ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ। মঙ্গলবার থেকে ডিচক দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিচক থেকে বিক্ষোভকারীদের দূরে রাখতে অস্ত্র ব্যবহার শুরু করেছে। মঙ্গলবার বিক্ষোভকারীদের অনেকে গুলতি ও লাঠি হাতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কেউ কেউ তাদের শেষ গন্তব্য ডিচকে পৌঁছাতেও সক্ষম হয়, কিন্তু আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাস ও তাজা বুলেট ছুড়লে ডিচক ছেড়ে আশেপাশের এলাকায় অবস্থান নিতে বাধ্য হন তারা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, সবাই চলে গেলেও ডিচক তিনি ছাড়বেন না। যদি ছাড়তে হয় তবে তিনি হবেন শেষ নারী। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বুশরা বিবির নেতৃত্বে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আন্দোলনকারীদের গাড়িবহর এখনও ডিচকে পৌঁছাতে পারেনি। তবে স্থানটির দখল নিতে দৃঢ় অঙ্গীকার করেছে তারা। ইমরান খানের প্রধান সহযোগী আলী আমিন গন্ডাপুর জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডিচকে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। কর্মসূচি সফল করতে এখনও অনড় রয়েছেন ইমরান সমর্থকরা, কারণ ডিচককে পাকিস্তান সরকারের প্রশাসনিক প্রাণকেন্দ্র বিবেচনা করা হয়। ডিচকের দখল নেয়ার অর্থ হচ্ছে রাজধানীর নিয়ন্ত্রণ হাতে পাওয়া। সেখানে অবস্থান করতে সমর্থ হলে দেশের প্রশাসনিক ব্যবস্থা অচল করে দিতে পারবে বিক্ষোভকারীরা, কারণ ডিচক ইসলামাবাদের রেড জোনে অবস্থিত। এই এলাকায় প্রধান সরকারি প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় পরিষদ, সুপ্রিম কোর্ট ও কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে। ফারুক হোসেন, RTV।